আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো রেশন কার্ডের নতুন ওয়েবসাইট থেকে আপনার রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি কিভাবে পরিবর্তন করবেন। অর্থাৎ আপনাদের কাছে যদি RKSY2 রেশন কার্ড থেকে থাকে তাহলে এখন সেই কার্ডটাকে আপনারা RKSY1 কার্ডে কনভার্ট করতে পারবেন। এবং সাথে সাথে আপনাদের কারোর যদি জেনারেল কার্ড থেকে থাকে তাহলে সেই জেনারেল কার্ডটাকে আর স্যারেন্ডার করবার কোনো প্রয়োজন নেই। এখন রেশন কার্ডের নতুন আপডেট অনুযায়ী ভর্তুকিহীন জেনারেল রেশন কার্ডটাকে আপনারা কিন্তু সরাসরি RKSY1 কার্ডে কনভার্ট করে নিতে পারবেন। কিভাবে এই কাজটি আপনারা রেশন কার্ডের নতুন ওয়েবসাইট থেকে করবেন তার সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন। পারলে এই ভিডিও লিঙ্কটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীকালে অসুবিধা হলে এই ভিডিওটি দেখে আপনারা নিজেরাই রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি অনলাইনের মাধ্যমে পরিবর্তন করে নিতে পারবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। কিভাবে এই কাজটি করবেন চলুন এখন সেই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। এর জন্য আপনারা সর্বপ্রথম ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটে ভিজিট করবার পর একেবারে প্রথম যে অপশানটা রয়েছে সিটিজেন হোম, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজে আপনারা দুটো অপশান পাবেন। সেকেন্ড যে অপশানটা রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। একেবারে প্রথম যে অপশানটা রয়েছে অনলাইনে আবেদন করুন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখন এইরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখন যে রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি আপনারা পরিবর্তন করতে চাইছেন সেই রেশন কার্ড হোল্ডারের আধার নম্বরটা এখানে এন্টার করবেন। এরপরে নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশনে বক্স রয়েছে এই বক্সটাকে অ্যাকসেপ্ট করবেন। এরপরে নিচে যে সেন্ড ওটিপি অপশান রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে একটি ভর্তুকিহীন রেশন কার্ড অর্থাৎ একটি জেনারেল কার্ডকে RKSY1 কার্ডে কনভার্ট করেই আপনাদেরকে দেখাবো। এখন কার্ড হোল্ডারের আধার নম্বর এখানে এন্টার করে দিয়েছি, চেক বক্সটাকে সিলেক্ট করে নিলাম। এখন সেন্ড ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করলাম। সেন্ড ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপরে নিচে যে সাবমিট ওটিপি অপশান রয়েছে এই সাবমিট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেশন কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার রেশন কার্ডটা কিন্তু কার্ড ক্যাটাগরি বর্তমানে কিন্তু জেনারেল রয়েছে। এই কার্ডটাকে আমি RKSY1 কার্ডে কিন্তু কনভার্ট করব। এরপরে বলা হচ্ছে অ্যাবাভ রেশন কার্ড বিলং টু ইউ, উপরোক্ত রেশন কার্ডটা কি আপনার, অর্থাৎ উপরে যে রেশন কার্ড নাম্বারটা রয়েছে এই রেশন কার্ডের নাম্বারটা কি আপনার। অবশ্যই রেশন কার্ডটাকে আপনারা যাচাই করে নেবেন। যদি রেশন কার্ডটা আপনার হয় তাহলে ইয়েস অপশান সিলেক্ট করবেন, যদি না হয় নো অপশান সিলেক্ট করবেন। আমি এখান থেকে ইয়েস অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। পরবর্তী ড্যাশবোর্ড কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে ফর্ম নম্বর 8 যে অপশানটা রয়েছে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি পরিবর্তন করুন। জেনারেল কিংবা RKSY2 রেশন কার্ড থাকলে সেটাকে আপনারা RKSY1 কার্ডে কনভার্ট করতে পারবেন। তবে এই কাজটি কিন্তু আপনাদেরকে কেয়ারফুলিভাবে করতে হবে, কারণ এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। ভুলবশত কোনো অপশান যদি আপনারা সিলেক্ট করে ফেলেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনারা অসুবিধায় পড়বেন। এখন পরবর্তী স্টেপে এগিয়ে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে সার্ভিস টাইপ। এখানে কিন্তু সার্ভিস টাইপটা আপনারা দেখতে পাচ্ছেন কনভার্ট টু RKSY1 অথবা জেনারেল কার্ড, অর্থাৎ আমরা ফর্ম 8 নম্বরে কিন্তু কাজ করছি, সেটা কিন্তু সার্ভিস টাইপে শো করছে। এরপর হচ্ছে আধার নাম্বার, এটা কিন্তু হাইড হয়ে রয়েছে। এরপরে আবেদনকারীর রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটাকে আপনারা এখানে দেখতে পাবেন। এরপরে নিচে বলা হচ্ছে আপনি কি ধরনের পরিবর্তন করতে চান। এখানে কিন্তু দুটো অপশান দেওয়া রয়েছে, অবশ্যই ভালো করে খেয়াল করবেন। প্রথম যে অপশানটা রয়েছে RKSY2 অর জেনারেল ক্যাটাগরি টু RKSY1, অর্থাৎ RKSY2 অথবা জেনারেল কার্ড থেকে RKSY1 কার্ডে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে প্রথম অপশানটাকে সিলেক্ট করবেন। ভুলবশত কোনো রকমভাবে দ্বিতীয় অপশানটাকে আপনারা সিলেক্ট করবেন না। এখানে দ্বিতীয় নম্বর অপশানে বলা হচ্ছে AAY অথবা SPHH অথবা PHH অথবা RKSY1 এবং RKSY2 যদি রেশন কার্ড থাকে সেই কার্ডটাকে যদি আপনারা জেনারেল কার্ডে কনভার্ট করতে চান তাহলে সেকেন্ড অপশানটা আপনারা সিলেক্ট করবেন। আমি প্রথম অপশানটাকে সিলেক্ট করে নিলাম।
এরপরে ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং আপনার পরিবারে যে কজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্য রেশন কার্ডের ডিটেলস কিন্তু আপনি এই পেজে দেখতে পাবেন। আমার এই পরিবারে কিন্তু একজন সদস্য রয়েছে, তাই একজন সদস্যর ডিটেলস কিন্তু এখানে শো করছে। আপনাদের পরিবারে যদি একাধিক সদস্য থাকে তাহলে একাধিক সদস্য রেশন কার্ডের ডিটেলস আপনারা এই পেজে দেখতে পাবেন। এখন পরবর্তী স্টেপে এগিয়ে যাওয়ার জন্যই নিচে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে বেশ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা দেখতে পাবেন। যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন আপনাদের জন্য প্রযোজ্য সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই পেজের একেবারে প্রথমেই কিন্তু 13টা টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে। এই 13টা টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে আমি একটা টার্ম অ্যান্ড কন্ডিশনকে সিলেক্ট করে নিয়েছি। এরপরে রয়েছে 12টি টার্ম অ্যান্ড কন্ডিশন। এই 12টি টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে আমার কোনোটা প্রযোজ্য নয়, তাই আমি এই দ্বিতীয় অপশানের কোনো টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে সিলেক্ট করলাম না। এখন একেবারে নিচের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস ডিটেলসের এইরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। আধার কার্ডের অ্যাড্রেস অনুযায়ী এখানে অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। কিছু ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে। যদি কোনো ডিটেলস ভুল থাকে আপনারা কিছু ডিটেলস এডিট করতে পারবেন। এখানে মূলত যে দুটো ডিটেলস আপনাদেরকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে পোস্ট অফিস এবং আপনাদের পুলিশ স্টেশনের নাম অর্থাৎ থানার নাম, এই দুটোকে আপনারা সিলেক্ট করে নেবেন। এবং ওপরের কোনো ডিটেলস যদি আপনাদের ভুল থাকে অর্থাৎ যদি আপনাদের পাড়া কিংবা রাস্তার নাম ভুল থাকে, বাড়ির নাম্বার ভুল থাকে সেটাকে আপনারা এডিট করতে পারবেন। গ্রাম পঞ্চায়েত ভুল থাকে সেটাকে আপনারা এডিট করতে পারবেন, কিন্তু আপনারা জেলার নাম, ব্লকের নাম এগুলোকে এডিট করতে পারবেন না। অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো আপনারা একবার ভালো করে চেক করে নেবেন। এরপরে নিচে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেশন দোকান নির্বাচন করবার জন্য এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখানে কিন্তু বর্তমানে যে রেশন ডিলার আপনার রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি এখানে ফেচ হবে। যদি এই রেশন ডিলার আপনি পরিবর্তন করতে চান তাহলে ডান পাশের অ্যারো অপশানের উপর ক্লিক করবেন। কোন রেশন ডিলারকে আপনি রাখতে চাইছেন বা কোন রেশন ডিলারের থেকে আপনি রেশন সামগ্রী গ্রহণ করতে চাইছেন সেই রেশন ডিলারকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার যে রেশন ডিলার ছিল সেমই থাকবে, তাই আমি এখানে কোনো পরিবর্তন করলাম না। এখন পরবর্তী স্টেপে এগিয়ে যাওয়ার জন্যই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু ডকুমেন্ট আপলোড করবার জন্যই এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখানে কিন্তু আপনাদেরকে সঠিক একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে বলা হচ্ছে আপলোড অ্যাড্রেস প্রুফ, ঠিকানার প্রমাণ আপলোড করুন। তবে এখানে কোন কোন ডকুমেন্টগুলো আপনারা আপলোড করতে পারবেন সেটা কিন্তু নিচেই ডকুমেন্ট টাইপ অপশানে দেওয়া রয়েছে সমস্ত ডকুমেন্টের নাম, এবং ডকুমেন্টগুলোকে আপনাদের জেপিজি এবং পিএনজি কিংবা পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। ফাইল সাইজ কিন্তু আপনাদেরকে 300 কেবির মধ্যে রাখতে হবে। তবে জেনারেল রেশন কার্ড কিংবা RKSY2 রেশন কার্ডকে RKSY1 কার্ডে পরিবর্তন করবার জন্য আপনার ডকুমেন্ট হিসেবে যদি আপনাদের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এবং তার সঙ্গে আধার কার্ডটাকে আপনারা অ্যাটাচ করে পিডিএফ ফাইলে ডকুমেন্টটাকে এখানে আপলোড করে দেবেন। আমি এই জেনারেল কার্ডটাকে RKSY1 কার্ডে কনভার্ট করবার জন্যই আমার কাছে কিন্তু গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট রয়েছে। এর সঙ্গে কিন্তু আমি আধার কার্ডটাকে অ্যাটাচ করে পিডিএফ ফাইলে ডকুমেন্টটাকে আপলোড করে দিয়েছি। এখন নিচের দিকে যে সাবমিট ডকুমেন্ট রয়েছে এই সাবমিট ডকুমেন্টের উপরে আপনারা ক্লিক করবেন। সাবমিট ডকুমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেছে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটা কিন্তু সাকসেসফুলি মেসেজ পাবেন। এখন কিন্তু আপনাদের রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি পরিবর্তন করবার জন্য অ্যাপ্লিকেশনের কাজ কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে কিন্তু এই রেশন কার্ডের কার্ড ক্যাটাগরিটা পরিবর্তন হয়ে যাবে। রেশন কার্ডের কার্ড ক্যাটাগরিটা পরিবর্তন হলো কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন, এর জন্য ওপরে যে সিটিজেন হোম অপশান রয়েছে এই সিটিজেন হোম অপশানের উপর ক্লিক করবেন। সিটিজেন হোম অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে দুটো অপশান পাবেন। একেবারে শেষের যে অপশানটা রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশানের উপর ক্লিক করবেন। চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে অ্যাপ্লিকেশনটা আপনি এইমাত্র সাবমিট করলেন সেই অ্যাপ্লিকেশনের ডিটেলসটা কিন্তু এখানে শো করবে। ডান পাশে রয়েছে ভিউ, এই ভিউ অপশানের উপর ক্লিক করবেন। ভিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরিবারের যে কজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্য রেশন কার্ডের ডিটেলস কিন্তু একেবারে প্রথমেই আপনি দেখতে পাবেন। এরপরে পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন। এরপরে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন পেন্ডিং, কারণ এই মাত্র কিন্তু আমি অ্যাপ্লিকেশনটাকে সবে মাত্র সাবমিট করেছি, সে কারণে কিন্তু স্ট্যাটাসটা অ্যাপ্লিকেশন সাবমিটেড শো করছে। এরপরে এই অ্যাপ্লিকেশনটা ইন্সপেক্টরের থেকে কিন্তু রেকমেন্ডেশন হবে। রেকমেন্ডেশন কমপ্লিট হলে রেশন কার্ডের কার্ড ক্যাটাগরিটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং স্ট্যাটাসটা এখানে অ্যাপ্রুভ আপনারা দেখতে পাবেন। এইভাবে আপনারা ইজিলি রেশন কার্ডের নতুন ওয়েবসাইট থেকে রেশন কার্ডের কার্ড ক্যাটাগরিকে পরিবর্তন করতে পারবেন। কিভাবে রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি পরিবর্তন করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম।
আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন। ভিডিওটি শেষ করবার আগে সকল বন্ধুদেরকে জানিয়ে রাখি, রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ, এছাড়া অনলাইন রিলেটেড পিএফ এর কাজ, ডিলাইড বার্থ সার্টিফিকেট, ডিলাইড ডেথ সার্টিফিকেট, প্যান কার্ডের কাজ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কাজগুলো অনলাইনের মাধ্যমে করা যায় সমস্ত রকমের কাজ কিন্তু আমি অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বলে মনে হয় অবশ্যই কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।